আয়েশা, তৌফিক আর ঘ্যাংবুর কাণ্ড। এক রোদ ঝলমলে বিকেলে আয়েশা আর তৌফিক তাদের বাগানে খেলছিল। চারপাশে লাল, নীল আর হলুদ ফুল ফুটেছিল। তারা নরম ঘাসের ওপর দিয়ে প্রজাপতি ধরার জন্য দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ বাগানের এক কোণ থেকে একটা আজব শব্দ এল, ঘ্যাংরো ঘ্যাং। আয়েশা আর তৌফিক থমকে দাঁড়াল। তারা কান পেতে শোনার চেষ্টা করল শব্দটা ঠিক কোথা থেকে আসছে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল একটা মোটাসোটা সবুজ ব্যাঙ। তার বড় বড় দুটো চোখ আর চওড়া হাসি। তৌফিক অবাক হয়ে বলল, দেখ আয়েশা, কত বড় একটা ব্যাঙ। ব্যাঙটার নাম ছিল ঘ্যাংবু। ঘ্যাংবু হঠাৎ এক মস্ত লাফ দিল। সে সরাসরি গিয়ে পড়ল তৌফিকের মাথায় থাকা নীল টুপিটার ওপর। তৌফিক তো ভয়ে চোখ বড় বড় করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আয়েশা এটা দেখে খিলখিল করে হেসে উঠল। সে তার হাত বাড়িয়ে ঘ্যাংবুকে আদর করতে চাইল, কিন্তু ঘ্যাংবু ছিল খুব চঞ্চল। সে আয়েশার হাত দেখেই আবার এক লাফ দিল। ঘ্যাংবু এবার আয়েশার পায়ের কাছে গিয়ে বসল। সে আয়েশার দিকে তাকিয়ে তার গলাটা বেলুনের মতো ফুলাতে লাগল। ঘ্যাং গোর ঘ্যাং শব্দ শুনে আয়েশা আরো মজা পেল। হঠাৎ একটা ফড়িং ঘ্যাংবুর নাকের সামনে দিয়ে উড়ে গেল। ঘ্যাংবু তার লম্বা জিভটা বের করে ফড়িংটা ধরার চেষ্টা করল, কিন্তু ফড়িংটা চট করে উপরে উঠে গেল। ঘ্যাংবু উল্টে ঘাসের ওপর পড়ে গেল। তৌফিক দৌড়ে এল ঘ্যাংবুকে সাহায্য করতে। সে নিচু হয়ে ব্যাঙটাকে সোজা করে বসিয়ে দিল। ঘ্যাংবু তার বড় চোখ মেলে তৌফিকের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল। ঠিক সেই সময় বাগানের জলের পাইপ থেকে জল ছিটিয়ে এল। আয়েশা আর তৌফিক ভিজে একাকার হয়ে গেল। ঘ্যাংবু তো জল খুব ভালোবাসে, সে খুশিতে জলের তলায় গিয়ে নাচতে শুরু করল। সন্ধ্যা হয়ে আসছিল, তাই ঘ্যাংবু পুকুরের দিকে রওনা দিল। আয়েশা আর তৌফিক হাত নেড়ে তাকে বিদায় জানাল। তারা জানত, কাল আবার তাদের এই নতুন বন্ধুর সাথে দেখা হবে।